5 ইঞ্চি ইটের গাঁথুনি গাঁথার প্রসেসিং কি মশলা আপনাকে কত দিতে হবে, ইটের জাইন কত ইঞ্চি রাখতে হবে, ইটটা কিভাবে আপনার এই রকম লেভেল গাঁথনি হবে, সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা ইটের গাঁথুনি করতে কতটুকু আপনারা মশলা দেবেন। দেখেন এখানে যে গাঁথুনিটা করা হচ্ছে, এখানে যে ইটের যে মশলাটা দেওয়া হচ্ছে, মানে সিমেন্ট বালি মিক্সিং যেটা করে আমরা যে মশলাটা দিচ্ছি ইটের উপরে, এটা কিন্তু আপনাকে হাফ ইঞ্চির ওপরে দেওয়া যাবে না, হাফ ইঞ্চির কমপক্ষে নিচে থাকতে হবে। আর এখানে যে কলমগুলো পড়বে, কলমের সাইডে যদি পর্যাপ্ত জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম গাঁথুনি দিতে পারেন, বা যে কোনো পজিশনে হয়তো বা কলমের সাইডে গাঁথুনি আপনার দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কলমটা ডিল করে বা আপনার পূর্বে সময়ে যে কলমে আপনার যে একটা রড ছেড়ে দিয়ে সেই জায়গায় কিন্তু লিলটানটা করতে পারেন। আর যদি কলমের সাইডে 2.5 ইঞ্চি গাঁথনি এরকম দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। আর এখানে যে গাঁথনিটা করা হয়েছে, দেখেন গাঁথনির কিন্তু করার মেলা সিস্টেম আছে। আপনার গাঁথনি এই রকম হবে যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন বা আমাদের রুলস হিসেবে যদি কাজ করেন, সেক্ষেত্রে দেখেন এখানে আমরা আবার কি করছি। এই ভিডিওটা কিন্তু আমি আগে দেখাইছি যে জানলার তলায় কিন্তু এখানে মালিক ঢালাই দিয়ে নিছে। এই মালিকটা কিন্তু মিস্ত্রি, এই বাড়ির মালিক একজন মিস্ত্রি, সে প্রবাসে থাকে। প্রবাসে থেকে আমাদেরকে ফোনে যোগাযোগ বা আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু এখানে কাজগুলো করে নিচ্ছে। দেখেন গাঁথনিগুলো কত সুন্দর হয়েছে। যখন আপনার সঠিক নিয়মে কাজ করবেন সেই কাজগুলো কিন্তু আপনার 100% ভালো হবে। কারণ হচ্ছে যে এখানে সিমেন্ট বালির পুরোটা একই লেভেলে আছে। আমাদের যে ইটের জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো কিন্তু আমাদের একই লেভেলে আছে। আমাদের যে গাঁথনিটা করা হয়েছে কলামের সাইডে কিন্তু আমরা চিপিং করে নিয়ে গাঁথনি শুরু করি। যাই হোক, সব ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো আমরা দেখাই না। যে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গাঁথনির মশলাটা কিভাবে ব্যবহার করব আমরা। দেখেন ইটটা কিন্তু আমরা আগের দিন বেশিরভাগ ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে কিন্তু পরের দিন গাঁথনি করলে কি হয়, আপনার ইটটা কিন্তু বেশি ভিজাও থাকে না, বেশি শুকনাও থাকে না। এক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে যে জয়েন্টটা, ইটের জয়েন্টটা কিন্তু আপনার অনেক সুন্দর হবে আমরা যেরকম দেখাচ্ছি। কিন্তু ইট গাঁথার সময় আপনাকে ইটটা কিন্তু সুতা সোজা করে কিন্তু বসাইতে হবে। যখন ইটের গাঁথনি করবেন তখন ইটটা কিন্তু সুতা সোজা করে বসাবেন, এবং জাইন কাটার সময় জাইনটা কিন্তু আপনাকে দুই পাশে কেটে দিতে হবে। যদি দুই পাশে না কেটে দেন সেক্ষেত্রে আপনারা ঝাড়ু দিয়ে ঝেড়ে দিতে পারেন, আপনার সেটা অভিরুচি। আমরা যে গাঁথনিটা সৌন্দর্য করার জন্য বা গাঁথনিতে জয়েন কেটে দেওয়ার উদ্দেশ্যটা কি, জয়েন কেটে দিলে আমাদের কিন্তু ফিনিশিংয়ের যে প্লাস্টারের যে মশলাটা লাগানো হয়, এই জয়েনের ফাঁকে ফাঁকে কিন্তু মশলাটা ভালো করে আঁকড়ে ধরে এবং ফিনিশিংটাও কিন্তু আপনার দীর্ঘমেয়াদী লাস্টিং হয়। আর আপনারা যদি ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন সেক্ষেত্রে কি হয় যে মশলাটা কিন্তু উঁচু নিচু অনেক হয়ে থাকে। এখানে কিন্তু হয়তো বা দেখা যায় যে অনেক সময় প্লাস্টার করার সময় কিন্তু মশলাটা ঝুরে পড়ে আসে, যে এই জয়েনের মধ্যে যায় না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যাতে আপনার ইটের গাঁথুনিটা যেন সোজা হয় এবং জয়েন্টটা যেন কেটে দেওয়া হয়। সেজন্য কিন্তু আমরা সব সময় বলি যে সুতা সোজা করে কাটবেন এবং মশলার পুরোটা হাফ ইঞ্চির মধ্যে রাখবেন, জয়েন্টগুলো হাফ ইঞ্চির মধ্যে রাখবেন। যে ইটের জয়েন্টগুলো অনেক সময় দেখা যায় ইটের জয়েন্ট কিন্তু কম বেশি হয়। আমি আপনাদেরকে যে দেখাচ্ছি যে এখানে ইটের যে গাঁথনিগুলো করা হয়েছে সব জায়গায় দেখেন আমাদের মশলার পুরোটা কিন্তু হাফ ইঞ্চি আছে। গাঁথনিটাও কিন্তু আমাদের যে বালিটা মিশানো হয়েছে গাঁথনি করতে, এটাও কিন্তু আমাদের 4.5 একে। এই জয়েন্টগুলো দেখেন, আমি একটা করে লোক দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু হাফ ইঞ্চির মধ্যেই আছে। অনেক সময় জায়গাটা ফাঁকা হয়, দেখেন এখানে কিন্তু একটু বেশি ফাঁকা আছে। ইটের কম বেশির কারণেও কিন্তু এইরকম হতে পারে। একটা ইট কিন্তু হয়তো বা 2 সুত 1 সুত কম বেশি হয়, অ্যাকুরেট মাপে কিন্তু অনেক ইটগুলো থাকে না। সেই জন্য কিন্তু আমাদের জয়েন্টটা কিন্তু অনেক সময় দেখা যায় হাফ ইঞ্চির একটু বেশি হয়, হাফ ইঞ্চির একটু কম হয়। এক্ষেত্রে আমাদের নিচের যে ইটের বান্নাটা থাকে এই বান্নাটাকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই জন্যই আমি বলি আমাদের যে কাজগুলো আমরা
আমরা করি, আমরা কাজগুলো দেখাই, সেই কাজগুলো যদি ফলো করে আপনারা কাজ করেন আপনাদের কাজও কিন্তু সঠিক এবং 100% হবে, এই রকম আশা আমরা দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। যারা যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।